হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকে কোনো ক্রিয়েটার যদি নতুন আসে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তার সামনে প্রধান চ্যালেঞ্জ থাকে তার ভিডিওর মধ্যে ভিউজ আনা, আর যেটা প্রথম একটা অসম্ভব ব্যাপার। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই তোমরা যদি ইউটিউবে বা ফেসবুকে নতুন এসে থাকা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তাহলে তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমরা আলোচনা করব যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোর মধ্যে ভিউজ আনতে পারবে। আর তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আনতে সফল হও এবং তোমাদের কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে সাবস্ক্রাইবার এমনিতেই আসবে। আর উদাহরণস্বরূপ তুমি আমার এই ভিডিওটাকে ফলো করতে পারো। এখানে দেখতে পাচ্ছ প্রায় 45,000 সামথিং ভিউজ এসছে, আর যার থেকে আমি প্রায় 400টা সাবস্ক্রাইবার পেয়েছি, কারণ মানুষের ভিডিওটা পছন্দ হয়েছে। আর এই ধরনের ভিডিওগুলো থেকে আমি পার ডে 100 থেকে 150টা ভিউজও পাচ্ছি এবং সাবস্ক্রাইবারও পাচ্ছি 5টা থেকে 6টা। আর তোমরাও পারবে তোমার চ্যানেলটাকে এইভাবে গ্রো করতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করবো। তো আমি কৌশিকা, তোমরা দেখছো কিউনিক। আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওগুলোতে ভিউজ আসার ব্যাপারটাকে তোমরা দুটো ভাগে ভাগ করতে পারো। এক হচ্ছে ভাইরাল, আর একটা হচ্ছে লং টার্ম ধরে ভিডিওর মধ্যে ভিউজ আসা। ভাইরাল অর্থাৎ তোমাদের একটা ভিডিও, যে কোনো পার্টিকুলার ভিডিও 2 দিন কি 3 দিনের মধ্যে মারাত্মক সংখ্যায় ভিউজ আসা এবং অনেক সংখ্যায় সাবস্ক্রাইবার পাওয়া। আর লং টার্ম ধরে ভিডিওর ভিউজ আসা অর্থাৎ আমার এই ভিডিওটার মতো, যেখান থেকে পার ডে 200-300 করে ভিউজ আসা এবং ছোট্টভাবে সাবস্ক্রাইবার অর্জন করা। তোমরা দুইভাবে তোমাদের ভিডিওর মধ্যে এই ধরনের ভিউজ পেতে পারো। এবার তোমাদের মধ্যে থেকে তোমরা অনেকেই বলবে যে প্রতিদিন 100 কি 150টা ভিউজ পাওয়ার থেকে একবারে 1 লাখ বা 1 মিলিয়ন হওয়াটাই তো ভালো, এর থেকে সাবস্ক্রাইবার অনেক বেশি পাবো। দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি মারাত্মক পরিমাণে ভাইরাল হয়, তাহলে সেটা 1 মাসের মধ্যে 1 মিলিয়ন ছুঁয়ে যেতে পারে এবং এখান থেকে তোমার সাবস্ক্রাইবার অনেক বেশি পাবে, এটা ঠিক। কিন্তু তোমাদের এই ভিডিওটা কিছুদিন পর, 1 মাস কি 2 মাস পরে গিয়ে ভিডিওটা ভিউজ দেওয়া বন্ধ করে দেবে। হয়তো 2 থেকে 3টে পার ডে, 2 থেকে 3টে, এমনকি মাসে হয়তো তোমরা খুব বেশি হলে 30টা ভিউজ পেতে পারো। কিন্তু তোমাদের ভিডিও যদি ছোট্টভাবে লং টার্মে ভিউজ দিতে থাকে, তাহলে সেই ভিডিওর থেকে ভিউজ তোমরা বেশি পাবে। কিন্তু তোমাদের ভিডিওটা যদি ভাইরাল না হয়ে লং টার্ম ধরে ভিউজ দিতে থাকে, তাহলে ওই ভিডিওটার থেকে তোমরা অন্য ভিডিওটাই ফায়দা তুলতে পারবে, যেমন আমি এই ভিডিওটার থেকে করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা কপিরাইট মিউজিক সার্চ নিয়ে একটি ভিডিও, এবং এরপরে আমি আরেকটি পার্ট নিয়ে এসেছিলাম যেখানে এই ভিডিওর যে সমস্ত ট্যাগস ডেসক্রিপশন রয়েছে আমি হুবহু কপি করে এই ভিডিওটার মধ্যে পেস্ট করে দিয়েছি, আর যার ফলে এই ভিডিওটার থ্রু এই ভিডিওটাতেও ভিউজ আসছে। তাই আমি বলবো, যেমন ভিডিও ভাইরাল হওয়া ভালো, তেমনি লং টার্ম ধরে ছোট ভিউজ আসাও চ্যানেলের পক্ষে খুবই ভালো, আর যার ফল আমি নিজে পাচ্ছি। বন্ধুরা, এবার প্রশ্ন হলো যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোর মধ্যে ভিউজ আনতে পারবে। দেখো বন্ধুরা, ভিডিওর টপিক তোমরা যাই হোক না কেন, সেটা তোমার টেক হতে পারে, এডুকেশন হতে পারে, কুকিং হতে পারে বা ব্লগস হতে পারে, কিন্তু সে ভিডিওর মধ্যে ভিডিওর কন্টেন্টটা যেমন জরুরি, তেমন ভিডিওর মধ্যে ডেসক্রিপশন এবং ট্যাগসটাও খুবই জরুরি। তোমরা ট্যাগ কোথা থেকে পাবে? ট্যাগ দেবে ইউটিউব নিজেই। তোমরা ইউটিউবে গিয়ে যে রিলেটেড ভিডিও তোমরা করেছো, সেই রিলেটেড ভিডিওর কিছু ট্যাগস তোমরা সার্চ করো। যেমন ধরো, বর্তমানে ফুড ব্লগিং মানুষের মধ্যে একটা হাইপ সৃষ্টি করেছে। তো ফুড ব্লগিং রিলেটেড আমি যদি কিছু আইটেম ইউটিউবে সার্চ করি, তাহলে পরপর আমাকে সেই টপিকগুলো নিচে দিয়ে দেবে, যেগুলো মানুষেরা সার্চ করে দেখছে। তো তুমি যদি একটা ফুড ব্লগার হও, সেখান থেকে সেই আইটেমগুলোকে তোমরা কপি করে তোমাদের ডেসক্রিপশনে পেস্ট করে দিতে পারো, এমনকি এগুলো ট্যাগসও তোমরা ইউজ করতে পারো। এইভাবেই পার্টিকুলার বিভিন্ন টপিকস তোমরা অ্যাড করতে পারো। তো এইভাবে ইউটিউব থেকে ট্যাগস কপি করে তোমাদের ভিডিওর মধ্যে আপলোড করার ফলে কি হবে, যখন কোনো ভিউয়ার্স সেই ট্যাগস রিলেটেড কোনো কিছু সার্চ করবে, তখন ইউটিউব তোমার ভিডিওটাকে তাকে সাজেশনে দেবে, ফলে সে সাজেশন থেকে তোমার ভিডিওটাকে দেখে নিতে পারে। এছাড়াও ইউটিউব ভিডিওসে ভিউজ আনার একটা বেস্ট উপায় রয়েছে। তোমরা যে রিলেটেড টপিকে ভিডিও করেছো, সেই রিলেটেড টপিকে অন্য কোনো বড় ক্রিয়েটার ইউটিউবে ভিডিও করেছে কিনা তা দেখে নাও। কী করে দেখবে? সেই টপিকটা সার্চ করে, এবং সার্চ করে যে ভিডিওটা সবার প্রথমে রয়েছে সেই ভিডিওটাকে শেয়ার করো এই অ্যাপটার মধ্যে। ট্যাগ ইউ, এই অ্যাপটা কী করবে, এই অ্যাপটা ওই ভিডিওর মধ্যে যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো রয়েছে, সেই ট্যাগগুলো সব তোমার সামনে নিয়ে আসবে, আর তুমি সেখান থেকে ইজিলি কপি করে তোমার ভিডিওর মধ্যে পেস্ট করে দিতে পারো। আর ফলে কী হবে, যখন কোনো ভিউজ সেই বড় ক্রিয়েটারের ভিডিওটা দেখবে, সেই বড় ক্রিয়েটারের ভিডিওর নিচের সাজেশনে তোমার ভিডিওটা দেবে, ইউটিউব তোমার ভিডিওটাও দেবে তার ভিডিও সাজেশনে। এর ফলে কি হবে, তোমার ভিডিওর মধ্যে অনেকটাই ভিউজ বাড়বে। আর এই ট্রিক্সটাই আমার এই ভিডিওর মধ্যে খাটানো রয়েছে, যার ফলে তোমরা দেখতে পাচ্ছ কোন ভিডিওর পর আমার এই ভিডিওটা সাজেশনে দিচ্ছে, এইভাবেই আমি এই ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারছি। আর একটা বেস্ট যে অ্যাপটা তোমাদের দরকার, তা হচ্ছে টিউববাডি বা ভিদাইকু। এই দুটো অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ তোমার ফোনে অবশ্যই ইনস্টল রাখবে। তোমরা যেখান থেকে ভিডিও আপলোড করো, ফোন বা ল্যাপটপ, সেখানে অবশ্যই ইনস্টল রাখবে। ভিডিওর মধ্যে ট্যাগস এক্সট্রা এখান থেকে আপলোড করতে পারবে, ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করতে পারবে, এবং এই অ্যাপসগুলো তোমাকে দেখিয়ে দেবে যে তোমাদের ভিডিওগুলো আপলোডের পর তোমাদের কীরকম পারফরমেন্স দিতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও, নোটিফিকেশন অল করে দিও। আমাদের পুরো ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আমাদের পুরো ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত গুড বাই।